কলকাতার একটি ব্যস্ত শহরতলিতে থাকতো মেঘলা। বয়স মাত্র 22। কলেজের পড়াশোনা শেষ করে একটি চাকরির জন্য চেষ্টা করবে বলে চিন্তা করছিল সে। কিন্তু গত কয়েক মাস ধরে মেঘলার জীবনটা যেন একেবারে বদলে গিয়েছিল। বাবার ব্যবসায় প্রচুর লোকসান হয়েছিল। বাড়িতে প্রতিদিন ঝামেলা হতো মায়ের সঙ্গে বাবার। আর মেঘলার নিজেরও একটা স্বপ্ন ছিল। সে চেয়েছিল তার পরিবার আবার আগের মতো সুখী হোক। সেদিন রাতেও সবাই ঘুমিয়ে পড়ার পর মেঘলা একা বারান্দায় বসে মোবাইল দেখছিল। হঠাৎ করে ফোনের স্ক্রিনে একটা অচেনা অ্যাপ দেখা গেল। অ্যাপটির নাম শেষ ইচ্ছা। মেঘলা অবাক হয়ে বলল, এই অ্যাপটা আবার কোথা থেকে আসলো আমার ফোনে? আমি তো অ্যাপটা কখনো ইনস্টল করিনি। আমার তো মনেই পড়ছে না এই ব্যাপারে। এরপর অ্যাপ খুলতেই কালো স্ক্রিনে সাদা অক্ষর ফুটে উঠল, তোমার সবচেয়ে বড় ইচ্ছেটা কি? তার নিচে একটা বাক্স, রাইট ইওর উইশ। মেঘলা হেসে বলল, ধুর, এগুলো আবার কি? সত্যি সত্যি অ্যাপের সাহায্যে কারোর আবার ইচ্ছা পূরণ হয় নাকি? ঠিক আছে, যখন অ্যাপটা খুলেই ফেলেছি, একটা উইশ করেই দেখি না কি হয়। হতেও পারে হয়তো ভগবান আমার কথা শুনেই নিল। এরপর মজা করে সে লিখল, আমাদের বাড়িতে আবার আগের মতো শান্তি ফিরে আসুক। তারপর সাবমিটে চাপ দিল। স্ক্রিন কালো হয়ে গেল। তারপর একটা মাত্র লাইন দেখা গেল, তোমার ইচ্ছা গ্রহণ করা হয়েছে। মেঘলা ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে মেঘলা দেখল তার চারপাশের সবকিছু যেন পরিবর্তন হয়ে গেছে। তার বাবা মা আবার কথা বলছে আগের মতো, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা আর ঝগড়া করছে না অন্যান্য দিনের মতো। বরং বাবা মাকে বলছেন, আমি কাল তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও, আর এরকম হবে না। মেঘলা সব কথা দরজার আড়াল থেকে শুনছিল। তার চোখে জল এসে গেল। সত্যি কি তাহলে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে লেখা, প্রথম ইচ্ছা পূরণ হয়েছে। তার নিচে আরো একটা লাইন, মূল্যও নির্ধারণ করা হয়েছে। মেঘলার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। মূল্য? এটা আবার কি? এরপর কলেজে গিয়ে মেঘলা তার বন্ধু রিয়া, অর্ণব আর সায়নকে সব ঘটনা খুলে বলল। রিয়া শুনে বলল, তুই কি কোনো হরর অ্যাপ ইউজ করেছিস নাকি? আরে এরকম অ্যাপে যদি কারোর ইচ্ছা পূরণ হতো, তাহলে তো আমারও অনেক ইচ্ছা আছে। আমিও কিছু চেয়ে দেখি আমারও কোনো ইচ্ছা পূরণ হয় নাকি। অর্ণব বলল, আরে ধুর, এসব ফেক অ্যাপ, তোকে কেউ প্র্যাঙ্ক করছে। এর মধ্যেই সায়ন মেঘলার ফোনটা নিয়ে অ্যাপটা পরীক্ষা করতে লাগলো, কিন্তু কিছুতেই অ্যাপটার সোর্স খুঁজে পেল না। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার। কেন, কি হয়েছে রে? এই অ্যাপটা ফোনে ইনস্টল দেখাচ্ছে, কিন্তু এর কোনো ডেভেলপার ইনফরমেশন নেই, এমনকি ইনস্টল করার অপশনও নেই। অর্ণব এসে বলল, তাহলে আমিও একটা ইচ্ছা বলে দেখি। না না, আর কাউকে কোনো ইচ্ছা চেতে হবে না। কেন রে, তোর আবার কি হলো? তুই তো নিজে এসে বললি যে ইচ্ছা চাইলে নাকি এই অ্যাপটা সব ইচ্ছা পূরণ করে দেয়। তাহলে আমরা চাইবো না কেন ইচ্ছা? আরে, এখানে ইচ্ছা পূরণ হলে আবার একটা লেখা উঠে আসে। সেটা হলো, তোমার কোনো ইচ্ছা পূরণ হলে তোমাকে সেটার মূল্য দিতে হবে। রিয়া বলল, তাহলে একটা ডিলিট করে দে। আরে সেটাই তো সমস্যা হয়ে গেছে, অ্যাপটা তো ডিলিটই করা যাচ্ছে না। এরপর মেঘলা
বাড়িতে যখন একা বসেছিল তখন সে অ্যাপটাকে টেস্ট করার জন্য তার দ্বিতীয় ইচ্ছা চাইল। তারপর সে দেখতে পেল মেঘলার বাবা একটা ফোন পেলেন। বহুদিন ধরে যে ব্যবসায়িক ডিলের জন্য চেষ্টা করছিলেন তিনি, সেটা হয়ে গেছে। বাবা প্রচণ্ড খুশি। বাড়িতে আবার আনন্দ চলে আসলো। মেঘলা বুঝলো অ্যাপটা সত্যিই ইচ্ছা পূরণ করে। মেঘলার ফোনে তখন আবার জ্বলে উঠল আরেকটি ইচ্ছা বাকি। তারপর দুটো ইচ্ছা পূরণ হয়েছে যখন দুটো মূল্য বাকি। মেঘলা ভয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ঠিক তখনই তার ঘরের জানলায় কেউ ধাক্কা দিল। মেঘলা ধীরে ধীরে জানলার দিকে তাকালো। কেউ নেই, কিন্তু গাছের উপরে আঙুল দিয়ে লেখা, তৃতীয় ইচ্ছাটা তাড়াতাড়ি যাও। পরদিন মেঘলা এই ঘটনাটাও তার বন্ধুদের বলল। সায়ন এবার বিষয়টাকে সিরিয়াসলি নিল। সে ইন্টারনেটে অ্যাপটির নাম সার্চ করতে লাগলো। হঠাৎ একটা পুরনো ফর্মের পোস্ট পেল। পোস্টটা প্রায় 10 বছর আগের। সেখানে লেখা, এই অ্যাপের মাধ্যমে ইচ্ছা করলে কখনো তৃতীয় ইচ্ছার পর মানুষ বেঁচে থাকে না। সায়ন নিচে স্ক্রল করতেই একটা পুরনো ছবি দেখতে পেল। ছবিতে 4 জন কলেজ পড়ুয়া দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন মেয়ের মুখে মেঘলার মতোই চোখ। সায়ন ফিসফিস করে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? মেঘলা ছবিটা দেখে থমকে গেল। কি হলো রে, তুই কি এই ছবির মধ্যে কাউকে চিনিস? হ্যাঁ, এই মেয়েটাকে আমি চিনি। আমার মনে হচ্ছে এটা আমার মা। 12 বছর আগে মেঘলার মা তখন কলেজের ছাত্রী। তার সঙ্গে আরও 3 জন বন্ধু ছিল। এক রাতে তারা মজা করে একটা অদ্ভুত অ্যাপ ব্যবহার করেছিল। তারা ওই অ্যাপটায় প্রথম ইচ্ছা চেয়েছিল আমরা সবাই যেন জীবনে সফল হই। এরপর অস্বাভাবিকভাবে ইচ্ছা পূরণ হয়েছিল। দ্বিতীয় ইচ্ছা চেয়েছিল আমাদের কোনো দিন যেন কেউ আলাদা না করতে পারে। সেটাও পূরণ হয়েছিল। কিন্তু তৃতীয় ইচ্ছার সময় 4 বন্ধুর মধ্যে একজন মারা যায়। তারপর আরেকজন মারা যায়। এরপর তৃতীয় জনও মারা যায়। শুধু মেঘলার মা বেঁচে ছিলেন, কিন্তু তিনি কখনো কাউকে এই ঘটনার ব্যাপারে কিছু বলেননি। আমার মনে হয় এই 4 জনের মধ্যেই কোনো একজন এই অ্যাপটার মধ্যে অভিশাপ ছড়াচ্ছে। এটা যদি তোর মা হয় তাহলে তোকে আগেই কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে এই অ্যাপের মাধ্যমে যারা ইচ্ছা চাইছে সেটা পূরণ হওয়ার পরে মানুষ মরে যাচ্ছে কেন। আর আমার মনে হয় এই অ্যাপটা যেই ফোন থেকে প্রথম ইউজ করা হয়েছিল সেই ফোনটা আমাদের খুঁজে বের করে আগে নষ্ট করতে হবে। তাহলেই একমাত্র আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব। হ্যাঁ সায়ন, তুই একদম ঠিক বলেছিস। আমি এক্ষুনি বাড়ি গিয়ে মাকে সমস্ত ঘটনা জিজ্ঞেস করব। দেখি মা কিছু বলতে পারে নাকি। বর্তমানে মেঘলা বাড়ি ফিরে তার মাকে সব জিজ্ঞেস করলো। মা প্রথমে চুপ করে রইলেন, তারপর হঠাৎ কাঁদতে শুরু করলেন। তুই এই অ্যাপটা কেন ইউজ করলি? এই অ্যাপে যে ইচ্ছা চায় সে কোনোদিনও বেঁচে ফিরতে পারে না। এবার তুইও শেষ হয়ে যাবি। এই অ্যাপটা মানুষের ইচ্ছা পূরণ করে না, ওটা মানুষের ইচ্ছেকে ব্যবহার করে তাকে ধ্বংস করে দেয়। 12 বছর আগে আমাদের কলেজের এক ছাত্রী ছিল ইরা। ইরা সব সময় একা থাকতো। একদিন সে সবাইকে বলেছিল, আমি শুধু চাই আমার বন্ধুরা আমাকে কখনো যেন ছেড়ে না যায়। কিন্তু কেউ তার কথার গুরুত্ব দেয়নি। এক রাতে ইরা আত্মহত্যা করে। কিন্তু এর আসল কারণ আমরা কেউ জানতে পারিনি আজ অবধি। মৃত্যুর আগে সে ওই অ্যাপে একটা ইচ্ছা লিখেছিল, যারা আমাকে একা করে দিয়েছে তারা যেন কোনোদিন কাউকে হারানোর কষ্ট থেকে মুক্তি না পায়। তারপর থেকে এই অ্যাপটি ছড়িয়ে পড়ে, আর প্রত্যেকবার কেউ ইচ্ছা করলে
ইরার অভিশাপ নতুন একজনকে খুঁজে নেয় ধ্বংস করার জন্য। এরপর রাতে মেঘলা একা বসে আছে। হঠাৎ করে তার ফোনের স্ক্রিনে একটি লেখা ভেসে উঠল। লেখাটা ছিল, এখনো শেষ ইচ্ছা বাকি। মেঘলা কাপা হাতে টাইপ করলো। আমি চাই এই অভিশাপ শেষ হয়ে যাক। এটা শুনে ফোনের মধ্যে থেকে আরেকটি মেসেজ এলো। তুমি কি ভাবলে তোমার এই লাস্ট ইচ্ছার কারণে কি সব কিছু ঠিক হয়ে যাবে? সেটা আমি কোনোদিনও হতে দেব না। ঠিক আছে, তুমি যখন এই ইচ্ছাটা চাইছো, তাহলে শেষ মূল্যও আমি নির্ধারণ করে নিয়েছি। এটা তোমাকে দিতেই হবে। মূল্য হিসাবে একজনকে বেছে নাও। এরপর স্ক্রিনে 4 জনের নাম ভেসে উঠল। মেঘলা, রিয়া, অর্ণব আর সায়ন। মেঘলার চোখ বড় বড় হয়ে গেল। না, এটা কখনোই সম্ভব না। আমি এদের মধ্যে কাউকে বেছে নিতে পারবো না। তুমি কি ভাবছো তুমি ইচ্ছা করলেই নিয়ম পাল্টে যাবে? তুমি কি চাও আমাকে বলো। তুমি আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার বন্ধুদের কিছু করো না। ওদের কোনো দোষ নেই। মেঘলা এরপর আর কোনো উপায় না দেখে দৌড়ে তার বাড়ির পুরনো স্টোর রুমে গেল। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে সে তার মার পুরনো জিনিসপত্র থেকে একটি পুরনো ছবি পেল, আর তার সাথে একটি পুরনো ফোনও পেল। অনেক চেষ্টা করে সে ফোনটা খুলে বুঝতে পারল সেই ফোনটা ইরারই ছিল, আর সেই ফোনটাই তারা এতদিন খুঁজে বার করার চেষ্টা করছিল। এই তো আমি ফোনটা পেয়ে গেছি। সায়ন বলেছিল একবার যেই ফোনটা থেকে অ্যাপটা ইউজ করা হয়েছে সেটা নষ্ট করতে পারলে ইরার অভিশাপও নষ্ট হয়ে যাবে। আমাকে এক্ষুনি ফোনটা নষ্ট করে দিতে হবে। এই বলে সে যেই ফোনটা নষ্ট করে দিতে চাইল, তখনই ইরার আত্মা তার সামনে চলে আসলো। তুমি কি ভেবেছিলে এই ফোনটা নষ্ট করলে আমি শেষ হয়ে যাব? তুমি একদম ভুল ভাবছো। যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের সবাইকে আমার সাথে নিয়ে যাব, সাথে তুমিও যাবে। ওরা যদি আমাকে মিথ্যে বন্ধুত্বর আশ্বাস দিয়ে এভাবে ব্যবহার না করতো, তাহলে আজকে পরিণতিটা এরকম হতো না। আর তোমার মনে হচ্ছে যে আমি আসল দোষী। তুমি একদম ভুল ভাবছো। আমি কোনোদিনও এই অ্যাপের মাধ্যমে অভিশাপ ছড়াইনি। এই অ্যাপের মাধ্যমে যে অভিশাপ ছড়িয়েছিল সে হলো তৃষা। সেও আমাদের বান্ধবী ছিল। ওই ফটোর মধ্যে সেও আছে। কিন্তু আমার মা যে বলল তোমার অভিশাপের কারণে এই অ্যাপটার মাধ্যমে লোক মারা যাচ্ছে। কলেজে আমরা 4 জন খুব ভালো বান্ধবী ছিলাম, কিন্তু ওরা আমাকে কোনোদিনও যে বান্ধবী মনে করেনি সেটা আমি বুঝতে পারিনি। তবে যেদিন আমি বুঝতে পারলাম সেদিন অনেক দেরি হয়ে গেছিল। ওই বন্ধুত্বের কারণেই আমি নিজের প্রাণটা হারালাম, আর আজও আমি এই অ্যাপের মধ্যে আটকা পড়ে আছি। তবে তুমি যখন তোমার বন্ধুদের পরিবর্তে নিজে মরতে রাজি হয়ে গেলে, তখন আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি চেয়েও তোমাকে মারতে পারছি না। এবার একটাই উপায় আছে, তুমি এই ফোনটা নষ্ট করে দাও, তাহলে আমার সাথে সাথে তৃষার আত্মাও চিরদিনের মতো শেষ হয়ে যাবে, আর কেউ এই অভিশাপের শিকার হবে না। এর মধ্যেই তৃষার আত্মা ওর সামনে চলে আসলো। তোর এত বড় সাহসীরা, তুই আমার বানানো সবকিছু নষ্ট করে দিতে চাইছিস? এটা কোনোদিনও হবে না। আজকে এই মেয়েটাকে মেরে দিলে আবার আমার একটা সবার মাধ্যমে ছড়িয়ে পড়বে, আর একে একে সবাইকে আমার অভিশাপে মরতে হবে। তুমি তাড়াতাড়ি যাও মেঘলা, এই ফোনটা আর এই ফটোটা নষ্ট করে দাও, তাহলেই আমরা শেষ হয়ে যাব, আর কোনোদিনও অভিশাপের মাধ্যমে কাউকে মরতে হবে না। এরপর মেঘলা ওই ফোনটা আর ওই ফটোটা নষ্ট করে দিল। সাথে সাথেই তৃষা ধ্বংস হয়ে গেল।
এবার ইরারও যাওয়ার পালা। ইরাকে মেঘলা শেষ মুহূর্তে বলল, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছি। তুমি একা ছিলে, তাই তো সবাইকে হারানোর ভয় পেতে। কিন্তু আমি তোমাকে কোনোদিনও ভুলব না। তোমার গল্প আমি সবাইকে জানাবো। যাক, আমার ইচ্ছেটাও তাহলে পূরণ হলো। এরপর এরা আস্তে আস্তে ধোঁয়ায় মিশে গেল। তবে গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর মেঘলা আবার স্বাভাবিক জীবন কাটাতে শুরু করেছে। একদিন সে তার ছোট ভাইয়ের হাতে একটা নতুন ফোন দেখতে পেল। এই ফোনটা তুই কোথা থেকে পেলি? আমাকে একটা বন্ধু দিয়েছে। মেঘলা ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা নোটিফিকেশন। মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল। স্ক্রিনে লেখা শেষ ইচ্ছা। তার নিচে তোমার সবচেয়ে বড় ইচ্ছেটা কি? মেঘলা আতঙ্কিত হয়ে ফোনটা ফেলে দিল। কিন্তু ফোনের স্ক্রিনে এবার একটা নতুন লেখা ফুটে উঠল। অভিশাপ শেষ হয়নি, শুধু মালিক বদলেছে। কখনো কখনো আমরা যা চাই তা পাওয়াটাই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। কারণ প্রতিটি ইচ্ছার একটি মূল্য থাকে, আর কিছু ইচ্ছা কখনো করা উচিত নয়।